আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে বালির এফএম নির্ণয়। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে দেওয়া আছে উদাহরণ 500 গ্রাম নমুনার চালনী বিশ্লেষণে প্রাপ্ত তথ্যাদি নিম্নরূপ। নমুনার এফএম নির্ণয় করো। তো এখানে আমাদেরকে দুইটা জিনিস দিয়ে দিবে, একটা হচ্ছে চালনী, একটা হচ্ছে অবশেষ। এটা হচ্ছে চালনী আর এটা হচ্ছে অবশেষ। তো এখন আপনাদেরকে দেখাবো যে এই ম্যাথটা কিভাবে সমাধান করা হয়। এটা হচ্ছে সেটার সমাধান। এটা হচ্ছে সমাধান। আমরা এখন বালির এফএম নির্ণয়ের সমাধান করব। তো সমাধান করতে গেলে আমরা এর আগে দেখে আসছি যে এখানে আমাদেরকে দেওয়াই আছে, এটা হচ্ছে চালনী, এটা হচ্ছে অবশেষ। আমাদের এগুলো দেওয়াই আছে, এই যে আমরা সেটা মানে সিরিয়াল বা বসাইলাম। চালনীতে আমাদের 4.76 এরকম দেওয়া আছে, অবশেষে আছে হচ্ছে 6, 35 এরকম দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা চালনী অবশেষ এটা বসায় নিয়েছি। এখান থেকে আমরা শতকরা অবশেষ, পঞ্জীবিত শতকরা অবশেষ আর হচ্ছে এফএম নির্ণয় করব। তো সেটা কেমনে করা লাগে আপনারা এটা দেখুন, বা আমরা এটা কেমনে করব সেটা হচ্ছে, প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অবশেষ। এখানে বলছে শতকরা অবশেষ, তার মানে আমরা জানি যে শতকরা মানে 100। শতকরা 100 আমরা ছোটোবেলায় একটা অঙ্ক করতাম এরকম, মানে শতকরা বলতে আমরা বুঝি 100। তাহলে এখানে যদি আমরা এই ম্যাথটা করি, আমাদের হচ্ছে অবশেষটা নিতে হবে। অবশেষ হচ্ছে 6, এখানে যে 6 আছে এটা হচ্ছে অবশেষ। তাহলে এটা যদি আমরা নেই, 6 গুণন 100 দেব। আর আমাদের টোটাল এখানে যে আছে, টোটাল আমাদের এখানে হচ্ছে টোটাল আমাদের অবশেষ যেটা, ওইটা আমরা যোগ করে এখানে হচ্ছে 500 গ্রাম পাচ্ছি। তো আমাদের এখন বের করতে হবে অবশেষ থেকে আমরা বের করব শতকরা অবশেষ। তো এখানে আমরা এই যে এখানে আমাদের আছে অবশেষ, প্রথমত আছে 6। তো 6-এর সাথে আমরা গুণ দেবো হচ্ছে 100, তারপরে ভাগ হবে হচ্ছে 500। তো এটা কেমনে বের করলাম আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা এইভাবে নেব 6 গুণন 100। তাহলে আমাদের হচ্ছে 6 গুণন 100 নিলাম, আমাদের টোটাল আসছে হচ্ছে 600। আবার এইটা আমরা হচ্ছে ভাগ দেব, ভাগ আমাদের আছে হচ্ছে এই যে এখানে আছে, এই যে এখানে 500। তো আমরা এই 500-র সাথে ভাগ দেব, ভাগ 500। তো আমাদের এটা হচ্ছে এই যে 1.2 আমাদের হচ্ছে এরকম আসছে। তার মানে আমরা এই 1.2 যে আসলো, এটা আমরা এখানে বসাবো 1.2। তো আমাদের সব হচ্ছে একই নিয়ম। আমরা যদি আবার আরেকটা করতে চাই, আরেকটা আমরা এরকম করব। এখানে যেহেতু আছে 35, তাহলে আমরা দিলাম 35 গুণন, মানে সব একই নিয়ম 100। আমাদের হচ্ছে টোটাল কত হয়েছে 3500। তো এটার সাথে আমাদের ভাগ হবে হচ্ছে ওই যে আমাদের যে 500 আমরা পাইছিলাম, এই যে টোটাল 500 পাইছি, এই 500-র সাথে ভাগ হবে। তাহলে আমরা দিলাম 500। তাহলে 500 দিলে আমাদের অ্যান্সার আসতেছে, 500 দিলাম, আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে 7। এই যে তাহলে এখানে আমরা কি লিখব 7। তো আমাদের টোটাল সব হচ্ছে একই নিয়মে। তার মানে আমরা 223 গুণন 100 যদি দেই, আমাদের এরপরে আসতেছে 24.6। তারপরে আমাদের এটা করলে 48 পয়েন্ট কত আসে 4। তারপরেরটা যদি আমরা করতে যাই, তাহলে আসে হচ্ছে 16.8। তারপর এটা করলে 0.8। সেক্ষেত্রে আমরা এটা বসাইলাম, শতকরা অবশেষটা বসাইলাম। এখন দ্বিতীয় আমাদের পঞ্জীবিত শতকরা বলতে আমরা যেটা পাচ্ছি, এখানে যেটা করলাম, তো আমরা টোটাল যেটা পাইছি, তো আমাদের শতকরা থেকে আমাদের প্রথমে যে মানটা 1.2, তো 1.2টা এইভাবেই থাকবে। তাহলে 1.2টা নিয়ে নিলাম। এখন এটার সাথে যোগ হবে। এরপরেরটা আমাদের চিন্তা করতে হবে যে আমরা শতকরা যেহেতু বের করছি অবশেষ থেকে, তাহলে শতকরা অবশেষ থেকে আবার আমাদের পঞ্জীবিত শতকরা অবশেষ বের করতে হবে। সেক্ষেত্রে 1.2 নিলাম, এটার সাথে যদি আমরা 7 যোগ করি, তাহলে আমাদের হচ্ছে 8.2। তাহলে 8.2-র সাথে 24 যদি যোগ করি, তাহলে আমাদের হচ্ছে 32.8। তো আমাদের হচ্ছে এইভাবে শুধু যোগ হবে। তারপরেরটা হচ্ছে 81.2।
তারপরেরটা যদি আমরা এভাবে যোগ করি 98 আসে, তারপরে 98.8। তাহলে আমাদের এই টোটাল এখন আমরা হিসাব করব। শতকরা পঞ্জীবিত শতকরা অবশ্যই যেটা আসছে আমরা হচ্ছে এটা হিসাব করব। তাহলে আমাদের এই টোটাল হিসাব করব। এখন আমাদের টোটাল হিসাব করলে এখানে আসতেছে হচ্ছে, আমরা টোটাল যদি এটা হিসাব করি আমাদের 1.2 প্লাস এই যে এটা কিন্তু যোগ করতে হবে 8.2, মানে টোটাল আমাদের এটার সাথে যোগ দিয়ে এটার সাথে যোগ দিলে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে 320। এই টোটাল 320.2। তাহলে আমাদের এটার কাজ শেষ, শতকরা যেহেতু বের করছি। এখন এটা বের করার পর আমাদের এখন একটাই বাদ আছে হচ্ছে এফএম নির্ণয়। তো এফএম নির্ণয় করতে গেলে আমরা এখানে কত পাচ্ছি আমরা হচ্ছে পঞ্জীবিত শতকরা অবশেষে পাচ্ছি হচ্ছে 320.2। তাহলে এখানে আমরা লিখব 320.2। এটার সাথে আমাদের হচ্ছে ভাগ হবে 100। তাহলে আমরা যদি এটা ভাগ দেই 320.2 ভাগ 100 ভাগ 100, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত 3.20। এই যে অ্যান্সার 3.20। তাহলে 3.20 আমাদের হচ্ছে এটা হচ্ছে এফএম। 500 গ্রাম বালির যে আমরা নমুনা লিখছিলাম এটা চালনিতে আমরা এটা একটা হিসাব করলাম যে 3.20 আসে। তো আমরা এখানে লিখে দিতে পারি যে নমুনার বালির সূক্ষ্মতা এফএম 3.20। আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা পুরো এটা সমাধান করে ফেললাম বালির এফএম নির্ণয়। তো সেক্ষেত্রে কারো যদি মনে হয় যে এটা মানে বুঝতে পারেননি, তো আমাকে কমেন্ট করলে আমি এটার সমাধান আবার সঠিকভাবে করে দেব। যদি কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, বা এখানে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, সব প্রশ্নের সমাধান পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।